হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে এই 504 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব এই ভিডিওতে। তো এই আগের যে পেজগুলো রয়েছে এই আগের পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পেজটিতে তোমাদের প্রোজভার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে ফাদার সেলফ থেকে। তো এখানের সমস্ত সমাধানগুলি দেখে নেই চলো। শুরুতে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি স্টোরি ফাদার্স হেল্প ইজ রিটিন বাই ড্যাশ, কার লিখা? অ্যান্সারটা হচ্ছে একের দাগ আর কে নারায়ণ। এরপর বি এর দাগ রয়েছে হোয়েন স্বামী এন্টার্ড দি ক্লাস সামুয়েল ওয়াজ টিচিং ড্যাশ। তো বলছে স্বামী যখন ক্লাসে প্রবেশ করেছিল সামুয়েল পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছিলেন? অ্যান্সারটা হচ্ছে এই চারের দাগ হবে অ্যারিথমেটিক। এরপরে সি এর দাগে রয়েছে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার ড্যাশ রয়েছে। তো স্বামী ডিসাইডেড, স্বামী স্থির করেছিল টু ডেলিভার দি লেটার, চিঠিটি ডেলিভার করতে বা ডেলিভার করবে বলে, টু দি হেডমাস্টার প্রধান শিক্ষককে ড্যাশ, কখন? তো অ্যান্সারটা হচ্ছে অ্যাট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে, অর্থাৎ ছুটির সময়। এরপরে ডি এর দাগে রয়েছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই ড্যাশ। তো বলছে স্বামী ওয়াজ লেট, স্বামী দেরি ছিল বা দেরিতে গিয়েছিল টু স্কুল, স্কুলে, বাই ড্যাশ অর্থাৎ কতক্ষণ? অ্যান্সারটা হবে তিনের দাগ হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। এরপর ইয়ের দাগে স্বামী সেড দ্যাট হি হ্যাড এ ড্যাশ। তো স্বামী সেড, স্বামী বলেছিল দ্যাট, যে হি হ্যাড এ ড্যাশ, তার কি ছিল? অ্যান্সারটা হচ্ছে একের দাগ হেডেক, মাথা ব্যথা ছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, এগুলো খাতায় করে দেখাচ্ছি চলো। তো একের পিতে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে প্রথমে রয়েছে অ্যাজ স্বামী এন্টার্ড দি স্কুল গেট, এরপরে ড্যাশ রয়েছে। তো স্বামী যখন স্কুল গেটে প্রবেশ করেছিল অ্যান আইডিয়া অকার্ড টু হিম, এটা হবে অ্যান্সার, একটা চিন্তা বা একটা বুদ্ধি তার মাথায় এসেছিল। এরপরে দুইয়ের দাগ দেয়ার ওয়াজ এ চান্স সামুয়েল মাইট, এরপরে ড্যাশ রয়েছে। বলছে দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ ছিল, সামুয়েল মাইট, এরপরে ডু, সামুয়েল কিছু একটা করে বসতে পারে, ডু সামথিং, কিছু একটা করে বসতে পারে, ডিউরিং দি কোর্স অফ দি ডে, পুরো দিনটার মধ্যে, টু জাস্টিফাই দি লেটার, ওই চিঠিটিকে জাস্টিফাই করার জন্য। এরপরে তিনের দাগে রয়েছে সামুয়েল সেড দে ওয়ান্টেড মোর পেরেন্টস লাইক ড্যাশ। তো সামুয়েল সেড, সামুয়েল বলেছিল দে ওয়ান্টেড, তাদের প্রয়োজন ছিল, মোর পেরেন্টস, আরও বাবা মা, লাইক ড্যাশ, লাইক স্বামীজ ফাদার হবে অ্যান্সার। এরপর সি এর দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে। প্রথমে রয়েছে সামুয়েল ওয়াজ টিচিং জিওগ্রাফি ইন ক্লাস। তো সামুয়েল ক্লাসে জিওগ্রাফি পড়াচ্ছিলেন, তো অ্যান্সারটা হবে ফলস। যদিও সামুয়েল স্পেলিংটা ভুল আছে, SAMUEL হবে, তো স্পেলিংটা ভুল আছে এখানে, কিন্তু এটা ফলস হবে। চলো সাপোর্টিং সেন্টেন্স কোনটা হবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সাপোর্টিং সেন্টেন্সটা এখানে হবে সামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। এরপর দুইয়ের দাগ রয়েছে, যদিও দুইয়ের দাগের সেন্টেন্সটা একটু ভুল রয়েছে, তো এখানে সামুয়েল হবে না, স্বামী হবে, স্বামী, এবং এটা ফেল্ট হবে, FELT। তো স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার মেট এ পারসন অ্যাজ গুড অ্যাজ সামুয়েল। তো স্বামী অনুভব করেছিল দ্যাট, যে হি হ্যাড নেভার মেট, সে কখনো দেখা করেনি, এ পারসন, একজন ব্যক্তির সঙ্গে, অ্যাজ গুড অ্যাজ সামুয়েল, সামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে আগে সে কখনো দেখা করেনি। তো এটা হবে কি? ট্রু হবে, এর অ্যান্সারটা ট্রু হবে। এবং যে সাপোর্টিং সেন্টেন্সটা সেটা দেখিয়ে দিচ্ছি চলো। তো এখানে রয়েছে সাপোর্টিং সেন্টেন্স, দেখো হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ সামুয়েল, এটি সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে। এরপর তোমাদের পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। তো প্রথমে রয়েছে MCQ প্রশ্ন, দি পোয়েট অফ দি পোয়েম কনসার্নড ইজ ড্যাশ, অর্থাৎ এখানে যে কবি তার নাম এখানে বলতে বলা হচ্ছে। তো কবির নাম কি? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা অপশন আছে, কিন্তু এটা হবে না, চলো কোনটা হবে দেখে নিই। তো অ্যান্সারটা হবে এই তিনের দাগ টেড হিউজেস। এরপরে বিয়ের দাগে রয়েছে দি পোয়েম ইজ ড্যাশ। তো পোয়েমটির নামটা কি সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, মাই ওন ট্রু ফ্যামিলি, এটা হবে অ্যান্সার। এরপরে সি এর দাগে রয়েছে ক্রিপিং ইন অ্যান ওকল্যান্ড দি পোয়েট ওয়াজ লুকিং ফর এ ড্যাশ। তো ওকল্যান্ডের বা ওক বনের মধ্যে গিয়ে কবি খুঁজছিলেন, কি খুঁজছিলেন? অ্যান্সারটা হচ্ছে তিনের দাগ হবে মেল ডিয়ার, পুরুষ হরিণ। এরপর ডি এর দাগে রয়েছে দি ওল্ড ওমেন ওয়াজ ড্যাশ। তো ওল্ড ওমেন, বৃদ্ধা মহিলা, যার সঙ্গে কবি
ওক গাছের বনের মধ্যে দেখা করেছিলেন তিনি কেমন ছিলেন? তো অ্যান্সার দেখো, অপশানগুলো রয়েছে আনস্টেডি, এটাও হবে, এবং 2-এ রয়েছে পোরলি ড্রেসড, এটাও হবে, 3-এ রয়েছে টিয়ারসাম, এটা হবে না। এখানে দেখো রয়েছে 4-এর দাগে বোথ 1 এবং 3 রয়েছে, সম্ভবত এটা একটু ভুল রয়েছে, এটা হয়তো 2 হওয়া উচিত ছিল, যদি হতো তাহলে এই 4-এর দাগই হচ্ছে অ্যান্সার, 1 এবং 2, অর্থাৎ 1-এর দাগ এবং 2-এর দাগ দুটোই অ্যান্সার হবে। এরপর বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় করে দেখিয়ে দিচ্ছি চলো। তো 2-এর দাগের বিতে প্রথমে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেনে, হোয়ার ডিড দি পোয়েট ক্রিপ ইন, কবি কোথায় ক্রিপ করে গিয়েছিল? তো এই কোশ্চেনটা অনেকবার পাওয়া গিয়েছে আগে, তো অ্যান্সারটা তাও দেখে নাও, দি পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওক উড টু লুক ফর এ স্ট্যাগ, কবি ওক গাছের বনের মধ্যে গিয়েছিলেন, সঙ্গে আমি আরও যোগ করে দিলাম টু লুক ফর এ স্ট্যাগ, পুরুষ হরিণের খোঁজে। এরপরে 2-এর দাগে রয়েছে হুম ডিড দি পোয়েট মিট, তো কবি কার সঙ্গে দেখা করেছিলেন? এটাও অনেকবার পাওয়া গেছে। তো ইন দি ওক উড দি পোয়েট মেট উইথ অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। এরপরে সেকশন বিতে গ্রামার রয়েছে, দেখো 4-এর দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো দেখো অ্যান্সার সমেত পড়ছি, ওভার 1/3 অফ স্কুল চিলড্রেন হু ড্যাশ online lessons, so who received online lessons during the COVID-19 pandemic is reported, এটা হবে is reported dash headache symptoms, তো এটা অ্যান্সারটা হবে worsening headache symptoms। এরপরে 5-এর দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, ইন্ডিয়া অন থার্সডে ইভিনিং সাকসেসফুলি placed dash orbit 3 Singaporean satellites dash dash textbook style, তো অ্যান্সারটা হবে placed into orbit 3 Singaporean satellites, এরপরে dash dash textbook style, এটা হবে in a textbook style, এটা হচ্ছে ইন এবং এ, তাহলে পুরোটা হলো কি, ইন্ডিয়া অন থার্সডে ইভিনিং সাকসেসফুলি প্লেসড ইনটু orbit 3 Singaporean satellites in a textbook style। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। 5-এর বিতে প্রথমে রয়েছে হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, এটা রয়েছে চেঞ্জ দি ভয়েস, খুব ভালো একটা ভয়েস চেঞ্জ, আনকমন একটা ভয়েস চেঞ্জ, তো অ্যান্সারটা হবে নো মানি হ্যাজ বিন স্পেন্ট বাই হিম। এরপরে 2-এ রয়েছে আই নেভার ডিড দিস বিফোর, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে অ্যান্সারটা হবে ইট ইজ রং টু সে দ্যাট আই এভার ডিড দিস বিফোর। এরপরে 3-এ রয়েছে দি গার্ল সেড হোয়াই ডিড দি ক্যাট লাই অ্যাসলিপ বাই দি ফায়ার, এটা চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, তো অ্যান্সারটা হবে দি গার্ল আস্কড হোয়াই দি ক্যাট হ্যাড লেইন অ্যাসলিপ বাই দি ফায়ার। এরপর সি-এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে দি বয়েজ হোস্টেড এ ফ্ল্যাগ অন দি পুল, তো হোস্টেডের জন্য যেটা হয় দেখো ফ্রেজাল ভার্বগুলোর প্রথমে লিস্ট দেখে নাও, লুক ডাউন আপন, রান আফটার, রান আপ, পুট আপ উইথ, তো হোস্টের জন্য হয় রান আপ, এখানে হোস্টেড রয়েছে তাহলে হবে র্যান আপ, হবে অ্যান্সার র্যান আপ। এরপরে আই ক্যান নট টোলারেট দিস রুডনেস, তো টোলারেট সহ্য করা, টোলারেটের জন্য হয় পুট আপ উইথ, তো এখানে পুট আপ উইথ অ্যান্সার হয়ে যাবে। এরপরে 3-এর দাগে রয়েছে ডু নট ড্রাইড দি পোর, ড্রাইড মানে ঘৃণা করা, তো ঘৃণা করার জন্য হয় এই লুক ডাউন আপন হয়, তো লুক ডাউন আপনই এখানে অ্যান্সার হয়ে যাবে। তো এই ভিডিওতে তোমাদের এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।